পশ্চিমবঙ্গে আবহাওয়া হঠাৎ এমন মোড় নিয়েছে যা মানুষের দৃষ্টি আরও একবার আকাশের দিকে টেনে নিয়েছে। প্রচণ্ড গরম এবং আর্দ্রতায় নাজেহাল মানুষের জন্য স্বস্তির খবর তো আছে, কিন্তু এর সাথে একটি নতুন চিন্তাও সামনে চলে এসেছে। আবহাওয়া দপ্তর ইঙ্গিত দিয়েছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পর্ব শুরু হতে পারে। বিশেষ বিষয়টি হলো এই যে কিছু এলাকায় হাওয়ার গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন শুধু বৃষ্টির নয়, বরং প্রবল ঝড় এবং সম্ভাব্য ক্ষতিরও। আপনি যদি চান যে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়ার তথ্য, প্রতিটি সতর্কতা এবং প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নিন। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস নথিভুক্ত করা হয়েছে, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম ছিল। তাপমাত্রায় এই সামান্য পরিবর্তন অবশ্যই দেখা যাচ্ছে, কিন্তু আবহাওয়া দপ্তরের বক্তব্য যে আগামী ৭ দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ বৃষ্টি হবে, মেঘলা আকাশ থাকবে, কিন্তু আর্দ্রতা এবং গরম থেকে পুরোপুরি স্বস্তি পাওয়ার আশা এখন কম দেখা যাচ্ছে। কলকাতার পাশাপাশি হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির অনুমান রয়েছে, যদিও সেখানে হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে থাকতে পারে। কিন্তু থামুন, এটি কি কেবল একটি সাধারণ বৃষ্টি, নাকি আবহাওয়া এমন রূপ নিতে চলেছে যা অনেক জেলায় জনজীবনকে পুরোপুরি প্রভাবিত করতে পারে? আবহাওয়া দপ্তরের টাটকা ইঙ্গিত কিছুটা এমনই ইশারা করছে। সামনে যে তথ্য উঠে আসছে তা লক্ষ লক্ষ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে রাজস্থান থেকে হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ এবং ক্যানিং পর্যন্ত একটি বিস্তৃত ঘূর্ণাবর্ত অঞ্চল সক্রিয় রয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশ এবং আশেপাশের এলাকাগুলিতেও একটি ঘূর্ণাবর্ত বিদ্যমান রয়েছে, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার পর্যন্ত মাপা হয়েছে। অন্য একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন দক্ষিণ দিকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সমস্ত আবহাওয়া ব্যবস্থার যৌথ প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ক্রমাগত পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে। এই কারণেই উত্তর এবং দক্ষিণবঙ্গ উভয় অঞ্চলেই বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কিছু সময় পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির ধারা জারি থাকতে পারে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা ক্রমাগত বজায় রয়েছে। আবহাওয়া দপ্তর এই জেলাগুলির জন্য ইয়েলো অ্যালার্ট জারি করেছে। এর পরেও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা কার্যকর থাকতে চলেছে। কল্পনা করুন, একদিকে আকাশে ক্রমাগত তৈরি হওয়া কালো মেঘ, অন্যদিকে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছুটন্ত হাওয়া এবং তৃতীয় দিকে হঠাৎ শুরু হওয়া প্রবল বৃষ্টি। এমন আবহাওয়া মাত্র কয়েক মিনিটেই সাধারণ পরিস্থিতিকে চ্যালেঞ্জিং করে তুলতে পারে। এই কারণেই প্রশাসন এবং আবহাওয়া দপ্তর ক্রমাগত মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ক্রমাগত আবহাওয়ার কার্যকলাপ বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার অনুমান করা হয়েছে। অন্যদিকে কলকাতা সহ পুরো দক্ষিণবঙ্গে আগামী দিনগুলিতে আবার বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পরিধি বাড়তে পারে। এই কারণেই সমস্ত জেলার জন্য ইয়েলো অ্যালার্ট জারি রাখা হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের আবহাওয়ার প্রতিটি বড় আপডেট সবার আগে পেতে চান, তাহলে এখনই ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ সামনে উত্তরবঙ্গ নিয়ে যে তথ্য উঠে এসেছে তা পরিস্থিতিকে আরও গম্ভীর করে তুলছে বলে দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে পরিস্থিতি দক্ষিণবঙ্গের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অনেক এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানানো হয়েছে। এই কারণেই এই অঞ্চলগুলির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এত বড় মাত্রায় হওয়া বৃষ্টি কেবল জনজীবনকে প্রভাবিত করতে পারে না, বরং অনেক স্থানে জলমগ্নতা, নদীর জলস্তর বৃদ্ধি এবং পরিবহন ব্যবস্থাতেও বাধা সৃষ্টি করতে পারে।
এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পাহাড়ি জেলাগুলিতে ক্রমাগত হওয়া বৃষ্টি বিশেষ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়, কারণ সেখানে ধসের বিপদ দ্রুত বেড়ে যায়। দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো অঞ্চলগুলিতে যদি ক্রমাগত মেঘ সক্রিয় থাকে, তাহলে সড়ক যোগাযোগ প্রভাবিত হতে পারে এবং অনেক এলাকায় যাতায়াত অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে আগামীতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রাখা হয়েছে। এরপর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আবার ভারী বৃষ্টির অনুমান করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের বক্তব্য যে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত আর্দ্রতা পাওয়ার কারণে মেঘের সক্রিয়তা বজায় রয়েছে এবং এই কারণেই উত্তরবঙ্গে বৃষ্টির ধারা দীর্ঘ সময় পর্যন্ত জারি থাকতে পারে। এবার একটু এই ছবিটা বুঝুন। একদিকে পাহাড় থেকে নামা জল, অন্যদিকে ক্রমাগত বর্ষণরত মেঘ এবং তৃতীয় দিকে হঠাৎ শুরু হওয়া প্রবল বৃষ্টি। এমন আবহাওয়া মাত্র কয়েক মিনিটেই সাধারণ পরিস্থিতিকে চ্যালেঞ্জিং করে তুলতে পারে। এই কারণেই প্রশাসন এবং আবহাওয়া দপ্তর ক্রমাগত মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। মালদা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। যদিও আপাতত সেখানে ভারী বৃষ্টির কোনো বিশেষ পূর্বাভাস জারি করা হয়নি, কিন্তু বিশেষজ্ঞদের মত যে যদি আবহাওয়া প্রণালীতে পরিবর্তন হয় তাহলে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। তাই মালদা সমেত আশেপাশের জেলাগুলিতে বসবাসকারী মানুষদেরও আবহাওয়ার টাটকা খবরের ওপর নজর বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ধারা জারি থাকার সম্ভাবনা রয়েছে। অনেক স্থানে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই হাওয়া সাধারণ ঝড়ের থেকে অনেক বেশি প্রভাবশালী হতে পারে। খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা বিভ্রান্ত যানবাহন, দুর্বল গাছ এবং অস্থায়ী কাঠামো এই হাওয়াগুলির প্রভাবে আসতে পারে। আবহাওয়া দপ্তর পরিষ্কার বলেছে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। যদিও বৃষ্টির প্রভাব প্রতিটি জেলায় সমান হবে না। কিছু স্থানে কেবল মেঘ এবং হালকা বৃষ্টি দেখা যেতে পারে, যেখানে কিছু অঞ্চলে হঠাৎ ভারী বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানোর ঘটনা সামনে আসতে পারে। কিন্তু এই বৃষ্টি কি গরম থেকে স্বস্তি দিতে পারবে? এটাই সেই প্রশ্ন যার উত্তর লক্ষ লক্ষ মানুষ জানতে চান। আবহাওয়া দপ্তরের বক্তব্য যে আগামী ৭ দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ বৃষ্টি সত্ত্বেও গুমোটে গরম মানুষকে নাজেহাল করতে পারে। এই কারণেই স্বস্তি এবং অস্বস্তি উভয়ই একসাথে দেখা যেতে চলেছে।